হাতে সময় কম বা রান্না করতে ইচ্ছা করছে না, বা এক পদের বেশি দু পদ রান্না করতে ইচ্ছা করছে না, তাহলে চট করে এই রেসিপিটা করে নাও, যেটা সময় লাগে খুব কম, খেতে লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক পাকে রান্না করা একটা রেসিপি, যেটা সময় লাগে কম আর খেতে লাগে অসাধারণ। কিন্তু এই রেসিপিটা দেখতে হলে তোমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, এটা আমার অনুরোধ। প্রথমে কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিলাম, আর দিলাম 1 চামচ ঘি। তেল আর ঘিটা গরম হলে আমি এতে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে আমি এতে আলুগুলো দিয়ে দেব। এখানে দুটো বড় সাইজের আলু আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু এই সাইজেই কাটবে বন্ধুরা, বেশি বড় কাটলে কিন্তু সিদ্ধ হবে না। আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি মিনিট 2-এর জন্য কড়াইটা ঢেকে দেব, গ্যাসের ফ্লেম লো করে। 2 মিনিট পর ঢাকা খুলে আমি আলুগুলো আবার একটু নাড়াচাড়া করে এতে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আলু আর চিংড়ি মাছ আবার একটু নাড়াচাড়া করে আমি মিনিট 2-এর জন্য আবার কড়াইটা ঢেকে দেব। দু মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু চিংড়ি মাছটা আর একটু ভাজা হবে, তাই আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম চিংড়ি মাছ আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কয়েকটা ভেজিটেবলস দেব। এখানে আছে বিনস আর গাজর। বিনস আর গাজরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। বিনস আর গাজরটা ভালো করে নাড়াচাড়া করে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম বিনস গাজরটাও একটু সিদ্ধ হয়েছে। এবারে আমি এতে দেব পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এরপর দেব আদার কুচি। এখানে 1 চামচ মতো আদার কুচি দিয়েছি, আর 1 চামচ মতো রসুন কুচি দিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো আমি ভালো করে নাড়ব। এক চামচ নুন দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা আবার ঢেকে দেব মিনিট 2-এর জন্য, যাতে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা খুললাম। তোমরা পেঁয়াজ আদা রসুনটা আগেও দিতে পারো বন্ধুরা, কিন্তু এই সময়টা দিলে খেতে কিন্তু ভালো লাগে, খুব বেশি নরমও হয়ে যায় না, আবার গন্ধটাও চলে যায় না, গন্ধটাও কিছুটা থাকে। একটু নাড়াচাড়া করে আমি এতে দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি আগে থাকতে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 500 গোবিন্দভোগ চাল আছে।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এখানে আরও 2 চামচ আমি নুন দিলাম, দিলাম 1/2 চামচ হলুদ। আবার ভালো করে আমি সবজির সঙ্গে চালটা নাড়ব। চালটা নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে যাবে, চালের রঙটাও পাল্টে যাবে। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। ভালো করে চালটা নেড়ে আমি এবার এতে জল দেব। দেখো চালের কালারটাই কিন্তু পাল্টে গেছে আর একদম জল শুকিয়ে গেছে। আমি আগে থেকে গরম জল করে রেখেছি বন্ধুরা, সেই গরম জলই আমি এতে দেব। আমি এখানে প্রথমে 1 মগ গরম জল দিলাম, দিয়ে একটু নেড়ে আবার এখানে প্রায় 1 মগ দেব, তার মানে মোট প্রায় 2 মগ জল দেওয়া হলো। এবার ভালো করে নেড়ে আমি কড়াইটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেম হাই করা থাকবে। মিনিট 2-3 পর ঢাকাটা খুলে দেখলাম যে জলটা শুকিয়ে গেছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দেব চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। তোমরা চিনি আর নুনের পরিমাণটা বুঝে দিও বন্ধুরা, একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো হয়। ভালো করে নেড়ে নুন চিনিটাকে মিশিয়ে দিয়ে আবার আমি কড়াইটা ঢেকে দেব। এবারে গ্যাসের ফ্লেম লো করে দেব। মিনিট 2-3 পর ঢাকা খুলে দেখলাম জল একদম শুকিয়ে গেছে, দেখো ঝরঝরে হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কাল রাতে ডিনারে আমি এটাই করেছিলাম, আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।